জমি জবরদখল রুখতে জিরো টলারেন্স আরো করা হচ্ছে নবান্ন। এবার জমির জিপিএস লোকেশন ট্যাগের তোড়জোড়। রাজ্যের নানা প্রান্তে সরকারি জমি দখল এ নিয়ে সম্প্রতি কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবডাবায় দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। জমি জালিয়াতি রুখতে আরো করা হচ্ছে নবান্ন। এবার জমির জিপিএস লোকেশন ট্যাগ করবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এর মাধ্যমে গুগল ম্যাপে দেখা যাবে সংশ্লিষ্ট জমির লোকেশন এবং জমি সংক্রান্ত যাবতীয় তথ্য। জেলায় জেলায় প্লট ধরে ধরে জিপিএস লোকেশন ট্যাগের কাজ চলবে। এর জন্য সরকারি আধিকারিকদের পাশাপাশি কয়েকটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। তৈরি করা হবে একটি বিশেষ সফটওয়্যার। 2 বছরের মধ্যে এই কাজ শেষ করতে চায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। নানা সময় অভিযোগ ওঠে সরকারি খাতাতেই জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে কিংবা তথ্য মুছে ফেলা হয়েছে। এসব রুখতে এবার বাড়তি সতর্কতা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ যেন সরকারি ডেটাবেস লগ ইন করতে না পারেন। অসৎ উদ্দেশ্যে কেউ ডেটাবেসের অ্যাক্সেস পেতে চাইছে কিনা তার নজরে রাখতে হবে। নজর রাখবে ডেটাবেসের দায়িত্বে থাকা সংস্থা। সরকারি জমি দখল রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক থেকে। সেই কড়া বার্তা দেওয়ার পর কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতাও গ্রেপ্তার হয়েছেন। আর এবার সেই সরকারি জমির দুর্নীতি রুখতেই আরো কয়েক দফা পদক্ষেপ নিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।